আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি মোহাম্মদ বেলাল হোসেন আরও একটি টিউটোরিয়াল থেকে। আজকের প্রসঙ্গ হাউ মাচ ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট কত রকমের বা কত প্রকারের ওয়েবসাইট আছে এই বিষয়বস্তুগুলো সম্পর্কে। তবে এই কন্ডিশনটা শুধুমাত্র বাংলাদেশি মার্কেট প্লেস সম্পর্কে, মানে বাংলাদেশের মার্কেট প্লেসে কত রকমের ওয়েবসাইট আসলে আছে। ওয়েবসাইট তো অনেক রকমের আছে, কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে কোন কোন ওয়েবসাইট আসলে আমরা মূলত ব্যবহার করলে বেশ ভালো কাজের একটা সম্ভাবনা সৃষ্টি হবে, সেই বিষয়টা তুলে ধরার জন্য আজকের টিউটোরিয়াল। তো শুরু করছে আজকের প্রসঙ্গ। তার আগে একটা কথায় আমি একটু আসতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের হাতে 5টা আঙুল থাকে। এই 5টা আঙুলের তার হাইট, লং, স্ট্রং, ওয়েট কোনো কিছুতেই কিন্তু কোনো আঙুলের সাথে কোনো আঙুলের কোনো রকমের কোনো মিল নেই। কিন্তু আমরা যদি গুরুত্বের দিক থেকে এটাকে অ্যানালাইসিস করি তাহলে 5টা আঙুলের গুরুত্ব অবশ্যই আছে। ঠিক তেমনি এই যে বাংলাদেশের মার্কেট প্লেসে যে ওয়েবসাইটগুলো আছে, কোনো একটা ওয়েবসাইট কিন্তু আসলে কোনো ছোট না বা বড় না বা কম গুরুত্বপূর্ণ না, কিন্তু দেশভেদে স্থানভেদে, অর্থাৎ স্থানভেদে এক একটা ওয়েবসাইটের গুরুত্ব এক একটা রকমের হয়ে থাকে। জাস্ট এতটুকুই পার্থক্য। মূলত ওয়েবসাইট যত রকমেরই থাকুক না কেন, এক একটা ওয়েবসাইট এক একটা দেশে এক এক রকমের গুরুত্ব পায়। আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কথা বলি, এটা বাংলাদেশের মার্কেট প্লেসে একটা ধরনের ভ্যালু ক্যারি করবে, ইন্ডিয়ার মার্কেট প্লেসের একটা ভ্যালু ক্যারি করবে। শপিফাই ওয়েবসাইটের কথা বললে এটা পাকিস্তান মার্কেট প্লেসে একটা ভ্যালু নেবে, ইংল্যান্ডের মার্কেট প্লেসে একটা ভ্যালু নেবে। লারাবেল ওয়েবসাইট অ্যান্ড উইক্স ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইটগুলো নিউজিল্যান্ডের মার্কেট প্লেসে অথবা আমেরিকার মার্কেট প্লেসে এক একটা রকমের ভ্যালু ক্যারি করবে। তবে গুরুত্বের দিক থেকে কোনো ওয়েবসাইটের গুরুত্ব ছোট করে দেখার কোনো রকমের কোনো সুযোগ নেই। তো আমি যেহেতু আলোচনা করতে চেয়েছি শুধুমাত্র বাংলাদেশের মার্কেট প্লেসে কত রকমের ওয়েবসাইট আছে বা কত রকমের ওয়েবসাইট ব্যবহার করলে আমরা সব থেকে বেশি সফলতার পাবো, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমি যদি বাংলাদেশের মার্কেট প্লেসের কথা চিন্তা করি তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে 30%, অর্থাৎ ইন টোটাল ওয়েবসাইটগুলোকে যদি আমি এখানে আমি 4টা ওয়েবসাইট নিয়েছি, 4টা ওয়েবসাইটগুলোকে যদি 100% রেশিও দিয়ে ক্যালকুলেট করি তাহলে 30% পসিবিলিটি থাকবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ পাওয়ার। তবে 30% বলতে যেহেতু 100 ভাগের 30 ভাগ, তাহলে নিশ্চয়ই এটার গুরুত্ব কম না। আসলে 30 ভাগ যে এটার গুরুত্ব নিয়েছে, এই 30 ভাগের গুরুত্ব নিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যতগুলো কাজ পাওয়া সম্ভব তা একটা মানুষের পক্ষে হয়তোবা করে শেষ করা সম্ভব নয়। এত বেশি কাজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পাওয়া যায়। তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলাদেশের যে একটা রেশিও, সেটা হচ্ছে 30% রেশিও ক্যারি করবে। তবে গুরুত্বের দিক থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের গুরুত্ব অনেক। এরপর যদি আমরা চিন্তা করি শপিফাই ওয়েবসাইট, এটা হচ্ছে মোস্ট পপুলার ওয়েবসাইট বাংলাদেশের মার্কেট প্লেসে। অন্তত 70% কাজ পাওয়ার সম্ভাবনা থাকে শপিফাই ওয়েবসাইটে। বাংলাদেশের মার্কেট প্লেসে এর গুরুত্ব অনেক। লারাবেল ওয়েবসাইট, এটার যে গুরুত্ব সেটা আমি 15% দিয়েছি। এক একটা বিশেষজ্ঞের মতো এক এক রকমের। আমার কাছে এটা মনে হচ্ছে 15% এটার রেশিও ক্যারি করতে পারবে। তবে 15% বলেই যে